হৃদয়ের স্পন্দন খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি, জিন্দাদিন মর্দি মুজাহিদ, তারুণ্যের প্রতীক, সম্মানিত তরুণ যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা অনুজ, পর্দার অন্তরের অবস্থানরতা সতী সদবা, সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত কর্তব্যরত দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে অন্তরন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে, মুক্ত করে, মেহেরবানি করে, মহব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কুরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই মালিক চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরের মধ্যেও রাখতে পারতেন। ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দেওয়া দরকার, কারণ মুসলমানদের আওয়াজ আজকে কমে যাওয়ার কারণে, বন্ধ হওয়ার কারণে নাস্তিক গুলা মুসলমানদের মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে যে দীপ্ত কণ্ঠে উচ্চস্বরে কথা বলতে হবে। আজ থেকে 40 বছর আগে বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ মুসলমানের বিরুদ্ধে কথা বলবার সাহস দেখায় নাই, কিন্তু বর্তমান টেলিভিশনের সামনেও টকশোর মাধ্যমে আমার রাসূলকে নিয়ে স্যাটানিক ভার্সেস কথাগুলো বলা হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আন্দোলনে নামলে আবার আন্দোলনকারীদেরকে হামলা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে খুলে কথা বলতে হবে। জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে কথা বলবেন না তো নেতার পক্ষে কথা বলবেন? এখন তো নির্বাচনের সময়, 500 টাকার বিনিময়ে যে নেতা মদখোর, জুয়াখোর, নারীখোর, এই নেতাও ফুলের মতো পবিত্র চরিত্র হয়ে যাচ্ছে। কি হচ্ছে না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান কি আপনাদের এলাকায় আছে নাকি? তার মানে এই স্লোগান সারা বাংলাদেশে আছে। অথচ নেতা মদের ব্যবসায়ী করে, নেতা মদখোর। আপনি দিন শেষে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে আপনি আপনার জবান খুলে খুলে গলা ভেঙে ফেলছেন মিথ্যার স্লোগান দিয়ে। আর যেই মালিক আপনাকে জবান দান করছেন, সেই মালিকের পক্ষে আপনি জবান খুলতে চান না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে তার কাছে জবাবদিহিতার আওতায় আনা হবে। কথা বলেন ঠিক না? রেখে জবান খুলতে হবে মুসলমান। আজকে জবান বন্ধ করা যাবে না। মুসলমান যত বেশি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থেকে জবান খুলে খুলে কথা বলবে, কোন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখে দিকে তাকিয়ে কথা বলবার দুঃসাহস দেখাবে না। কথা বলেন ঠিক না বেটি? যেখানেই থাকি না কেন মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কথা বলতে হবে। কষ্ট পাইলেন? যতক্ষণ কথা বলি একটু রিপিট দিবেন, দিলে আলোচনা করতে ভালো লাগে। বুঝাবার জন্য একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় এটা কি ইউনিয়ন? এটা কি ইউনিয়ন? থানা? থানা। আপনাদের থানার এমপি সাহেবের নাম কি? এমপি সাহেবের নামটা মনে নাই। যাই হোক, এমপি সাহেব ঘোষণা করলেন আগামীকাল যুবকদের একটা দৌড়ের প্রতিযোগিতা হবে। যারা এই বাজার থেকে দৌড় মেরে, দৌড় দিয়ে এই নদীর কিনারা পর্যন্ত যাইতে পারবে, ঘাট পর্যন্ত, যত কম সময়ের মধ্যে যে যাবে তাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স দেওয়া হবে। এই যে কি কইলাম, এটা কিন্তু মুরব্বীরা বোঝে না, এটা যুবকরা বুঝছে। আইফোন 15 প্রো ম্যাক্স দেওয়া হবে। যুবক দেখবেন লাইনে দাঁড়িয়ে যাবে, সবাই দৌড় দিছে, কিন্তু একটা যুবক খুব কম সময়ের মধ্যে, বোঝাবার জন্য মনে করেন 5 মিনিটে চলে গেছে। ঘোষণা অনুযায়ী তাকে তো এই মোবাইল ফোনটা দেওয়া উচিত, কিন্তু এমপি সাহেব বললেন তুমি আগামীকাল আবার আসবে। পরের দিন আসছে। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় দৌড় দেয় পা দিয়ে না হাত দিয়ে? তার মানে আপনাদের এলাকায় আমাদের এলাকায় একই অবস্থা।
পা দিয়েই দৌড়ায় না, তো পা দিয়ে দৌড়াই এমপি সাহেব তাকে হাতটা পিছন দিক থেকে ভেঙে দিয়েছে, দিয়ে বলে এবার দৌড়াও। আচ্ছা, আগের দিন 5 মিনিটে দৌড়াইছে, এই পিঠ মোড়া দিয়ে বান্ধার কারণে সে 5 মিনিটে ঘাট পর্যন্ত যাইতে পারবে আজকে আর? অথচ তার তো পা বাঁধে নাই, বাচ্চা হাত পারবে না। কেন? কারণ যদিও হাত সরাসরি দৌড়ের কাজে ব্যবহৃত হয় না, কিন্তু পায়ের সহযোগী হিসেবে ব্যবহৃত হয়। কারণ হাত সামনের দিকে যায় আর পাকে ডাকতে থাকে সামনে, কোনো সমস্যা নাই, তুমি জোর গতিতে সামনে আসো। হাত যখন সামনে যায় পায়ের গতি বেড়ে যায়। তো আপনারা বক্তাদেরকে যতই ভাড়া করে আনেন না কেন, বক্তা হলো পায়ের কাজ করে, শ্রোতা হাতের কাজ। শ্রোতা যদি জবান বন্ধ করে একদম মুখে কুলুপ কেটে বসে থাকে, তাহলে বক্তার জবান থেকে ভালো কিছু বের হবে। বক্তা মনে করবে এই মানুষগুলো জিমাইতেছে বা ঘুমাইতেছে, তো বক্তাও ঘুমাবে। যতক্ষণ কথা বলি, বিশেষ করে আমি তো কথাই বলতে পারি না শ্রোতারা কথা না বললে, আর আমি বারবার আপনাদেরকে কথা বলবো, তার মানে এটাও মনে করেন যে আপনাদের উপরে একটা ইহসান, কারণ আমি তো কোরআনের পক্ষেই কথা বের করব। কোরআনের পক্ষে যদি আপনি জবান খোলেন, এই জবান খোলার কারণে জবানের হক আদায় হবে। কিয়ামতের ময়দানে ব্রেনের, এই ব্রেন আকল এর হিসাব নেওয়া হবে, জবানের হিসাব নেওয়া হবে না। এই ময়দান গুলো হলো জবানের হক আদায় করা যায়। চায়ের দোকান না বাজার, বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হয়ে গেছে জাতিসংঘের মহাসচিবের সদর দপ্তর। আপনি চায়ের দোকানে বসবেন, সকালবেলা 1 কাপ চা খাবেন, দেখবেন কার মেয়ে কার সাথে ভেঙে গেল আলোচনা চায়ের দোকানে। চায়ের দোকানে আপনি চা পান করবেন, দেখবেন নমিনেশন কে পাইলো আর কে পাইলো না, এই আলোচনা চায়ের দোকানে। ক্রিকেট খেলায় কে উইকেট পাইলো আর কে সেঞ্চুরি করতে পারলো আর কি পারলো না, এই আলোচনা চায়ের দোকানে। অথচ ক্রিকেটের কিছুই বোঝে না, রাজনীতির কিছুই বোঝে না, ও আলোচনা। কেমন জানি চায়ের দোকানগুলো বানাই ফেলছি জাতিসংঘের মহাসচিবের সদর দপ্তর। মনে করি ওখানে জবানের হক আদায় করার জায়গা না বাজান, জবানের হক আদায় করার জায়গা তো চায়ের দোকান না, জবানের হক আদায় করার জায়গা হলো মাহফিল, জবানের হক আদায় করার জায়গা হলো মসজিদ, জবানের হক আদায় করার জায়গা এই মাদ্রাসাগুলো, জবানের হক আদায় করার জায়গা উলামায়ে কেরামদের মজলিস। তো আল্লাহ তাআলা সেই মজলিসে আমাকে আপনাকে আনছেন, খুশি না বেজার? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় আর আল্লাহর মুহাব্বতের বান্দারা দরদি দিলের সাথে আলোচনা শুনে দোয়া করে বাড়িতে যায়, তো আল্লাহ তাআলা তাদের কপালের মাঝে একটা বরকতি নূর দান করেন। সুবহানাল্লাহ। এই নূরটা মৃত্যু রাত পর্যন্ত চমকায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবরের জন্য সামনে হাজির হয়, তো নূরটা চমকাইতে দেখে তাকে মুমিন মনে করে জানটা আসানের সাথে কবজ করে দিল। কত দামি মজলিস না বাজান বলেন? দুনিয়ার কোন মজলিসের এত দাম আছে? দুনিয়ার কোন মজলিসের দাম আল্লাহর কাছে নাই। যত এমপি মন্ত্রীদের মজলিস হোক না কেন, কোনো দাম নাই। আল্লাহর কাছে ওই মজলিসের দাম যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, যেখানে দুরূদ পাঠ করা হয়, যেখানে আল্লাহর বড়ত্বের কথা বলা হয়। দুনিয়ার মধ্যে মজলিস গুলা যেমন, ওই মজলিসের সদস্যের দাম তেমন। মন্ত্রীদের মজলিসে এমপিরা এলাও না, এমপিদের মজলিসে চেয়ারম্যানরা যাইতে পারে না, চেয়ারম্যানদের একক ঘরোয়া বৈঠকে ওখানে ইউনিয়ন চেয়ারম্যানদের কোনো এলাও করে না। তার মানে দুনিয়ার মজলিসের মধ্যে দুনিয়ার ব্যাপারে মজলিস যত দামি হয়, সেই মজলিসের সদস্যরাও অত দামি হয়। তো আল্লাহর কাছে দুনিয়ার কোন মজলিসের দাম নাই, আল্লাহর কাছে দাম হলো কোরআনুল কারীমের মজলিস। তো এই মজলিসের দাম যদি আল্লাহর কাছে এত বেশি হয়, ওই মজলিসে যারা বসবে তারা ওই মুহূর্তে আল্লাহর কাছে কত দামি। আপনি এখন গর্ব করতে পারেন যে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে ভালোবাসে, এটা আপনি বলতে পারবেন আমার মালিক আমাকে ভালোবাসে। না বাসলে আমাকে এই দ্বীনের মজলিসে বসাইতো না, আমি আপনি দ্বীনের মজলিসে বসতে পারতাম না, যোগ্যতাই আমার নাই। আমার মালিক ভালোবেসে এখানে বসাইছে, তাই বসে। অনেক মানুষ দেখেন চায়ের দোকানে এখন আড্ডা দিতেছে, বিভিন্ন পাপড় ফুচকার দোকানে আড্ডা দিতেছে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে আনে নাই, আপনাকে আমাকে আনছে। এতটুকু রিয়ালাইজ করা দরকার, বুঝ আনা দরকার যে আমার মালিক আমাকে ভালোবাসে। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার মালিক এই মুহূর্তে আমাকে ভালোবাসে বিধায় একটা দামি মজলিসে আমাকে কবুল করেছে। ঠিক কিনা বলেন?
তো আল্লাহ তাআলা যতক্ষণ আলোচনা চলবে দোয়া করে ইনশাআল্লাহ আজকের দিনটা আমরা আল্লাহর জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকে ভয় করার কথা বলছেন এবং আরেকটি ওয়াজ নসিহত তিনি করেছেন। তার পূর্বে আমি আপনাদের সামনে 2 মিনিটে একটি কথা বলতে চাই, যে কথা সামনের কথা বোঝার জন্য সহজ। দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা আছি, আমরা জেনে বুঝে অনেকে গুনাহের কাজ করি, অনেকে না জেনে করি, কিন্তু আমাদের দিলের তামান্না থাকে যে আমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করে রাখতে চাই, গুনাহ ছাড়তে চাই। কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সবাই গুনাহ ছাড়তে চাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা সবাই যেহেতু গুনাহ ছাড়তে চাই, আবার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেই পাঠাইছেন, আবার গুনাহ করার মতো যোগ্যতাও দান করেছেন, গুনাহ থেকে নিজেকে মুক্ত হয়ে যাওয়ার মতো যোগ্যতাও দান করেছেন। মনে করেন দুনিয়ার জিন্দেগিতে যত বস্তু বা যত মাখলুক আছে, সবচাইতে ভালোবাসার ব্যক্তিটি হচ্ছে আমাদের কাছে আমার মা আর বাবা, ঠিক না? একজন মায়ের সন্তান জন্মগ্রহণ করেছে, 2 মাস বয়স, সন্তানকে ছোট্ট একটা কামরার মধ্যে ঝুলন্ত অবস্থায় একটা দোলনায় ঘুম পাড়িয়ে দিয়ে মা বাহিরে কাজ করতেছে। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে বললেন, তোমার বাড়ির জানালা দিয়ে একটা বিষাক্ত সাপ তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আচ্ছা বলেন তো, যে ঘরের মধ্যে তার 2 মাসের সন্তান আছে, এই মা বাহিরে আর নিশ্চিন্তে কাজ করতে পারবে? পারবে না। তার চিন্তা থাকবে সাপ মারি আর না মারি, আগে আমার সন্তানকে বের করি, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি যত মহব্বত দান করছেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে তার বান্দার প্রতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়া নামক এই বড় একটা কামরা আল্লাহ পাক দান করছেন। এই দুনিয়া নামক কামরার মধ্যে আল্লাহ তাআলা বিষাক্ত একটা সাপ শয়তানকে ছেড়ে দিয়েছেন। যে শয়তানের কাম হলো মানুষকে গুনাহের রাস্তায় নেওয়া। শয়তান বারবার বান্দাকে ধোঁকা দিয়ে জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামের রাস্তায় ওঠানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে যোগ্যতাও দান করছে, বান্দারে তোর ভিতরে গুনাহের কাম করার মতো যোগ্যতা আমি দান করলাম, গুনাহ থেকে মুক্ত হওয়ার যোগ্যতাও দান করলাম। তুমি যদি আমার ভয়ে, আমার জাহান্নামের আগুনের ভয়ে যদি তুমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারো, তো আল্লাহ তাআলা ফেরেশতার কাছে গর্ব করে বান্দাকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি গুনাহ ছাড়তে চাই, কোরআন এবং সুন্নাহ গবেষণা করলে দেখা যায় প্রাথমিকভাবে 4টা আমলের মধ্যে 4টা রাস্তায় যদি আমরা চলতে পারি, তাহলে আমরা গুনাহ ছাড়া আমাদের পক্ষে সহজ হবে। কয়টা রাস্তা? আমি আমার আলোচনা আজকে মূলত এই 4টা কথার উপরে, এই টপিক ছিল। গুনাহ ছাড়ার রাস্তা কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর রাস্তা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখন আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি কেমনে তোমাকে ভয় করব, আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন, সিদ্দিকিন, নেককার, হক্কানি, রব্বানি উলামা ইকরামদের সান্নিধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। হক্কানি, রব্বানি উলামা ইকরামদের সান্নিধ্যে গেলে গুনাহ যে মাফ পাওয়া যায় বা গুনাহ ছাড়া যায়, এটা আপনি বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। মনে করেন আমি যে মাথায় পাগড়ি দিয়ে আছি, এই পাগড়িটা নিজে নেককার নাকি নেককারদের পোশাক? সবাই তো আওয়াজ দেন। এটা নেককারদের পোশাক। হযরত যে জামাটা গায়ে দিয়ে আছেন, এই জামাটা হচ্ছে নিজে নেককার নাকি নেককারদের পোশাক? নেককারদের পোশাক। এবার যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্ররা এখানে আছেন, আমি তাদেরকে বলি, আপনি আগামীকাল পাগড়ি মাথায় দিয়ে জুব্বা একটা গায়ে দিয়ে আপনি সিনেমা হলের টিকিট কাটতে যাবেন, পারবেন? কথা বলে না পারবেন?
আপনার বিবেক আপনাকে বাধা দিবে। সামান্য নেককারদের পোশাক যদি আপনাকে গুনাহের কাজ করতে নিষেধ করে, তাহলে বুঝেন নেককারদের সান্নিধ্যে গেলে আল্লাহ তাআলা আপনার দ্বারা গুনাহের কাজ করাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন নেককার হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সান্নিধ্যে গেলে গুনাহ ছাড়া যায়, আল্লাহর ভয় তৈরি হয়। আল্লাহর ভয় যত তৈরি হবে বান্দা তত গুনাহ ছাড়বে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ পৃথিবীর ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বে কারীম, আমি যে আপনাকে ভয় করব, রাস্তা কেমনে আপনি আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। নেককার সাদিকিন হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সান্নিধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে হক্কানি রব্বানি নেককার মানুষের সান্নিধ্যে যদি বান্দা যায়, বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। তো যত ভয় তৈরি হয় গুনাহ ছাড়াটা সহজ হয়। বান্দা গুনাহের কাজ দেখলে দিলের মধ্যে ভয় লাগে, না না গুনার কাজ করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এ কারণে বান্দা যত গুনাহের কাজ সামনে পড়ে যায় তো গুনাহ থেকে নিজেকে মুখ ফিরায় রাখে। নেককারদের সান্নিধ্যে গেলে আল্লাহর কাছে দামি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে এত বেশি ভালো মানুষ ছিলেন না। দেমাগী মানুষ, অহংকারী মানুষ, রাগওয়ালা মানুষ, কিন্তু সান্নিধ্য পাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ কারণে আল্লাহ তাআলা কত দাম দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার পরে যদি কোন পয়গম্বর আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইতো তো ওমরকে নবুয়ত দান করে জমিনের মধ্যে পাঠাইতো। আল্লাহু আকবার। এত বড় সনদ আল্লাহর পয়গম্বরের জবান থেকে বের হয়েছে। ওমরের জন্য যে সার্টিফিকেট আল্লাহর পয়গম্বর দান করেছেন, এটা এমনি এমনি ওমর তৈরি করে নাই, কারণ সান্নিধ্যের কারণে আল্লাহ তাআলা দাবি বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা ওমরকে এমন একটা জিনিস দান করেছিলেন, মদিনার জমিনে রাতের বেলায় কে কি কখন স্বপ্নে দেখে স্বপ্নের কথাগুলো ওমরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন, তিনি ফজরের নামাজ আল্লাহর পয়গম্বরের পিছনে পড়লেন। নামাজ বাদ আল্লাহর পয়গম্বর পিছন দিক মুখ করে বসে পড়লেন। সাহাবা আজমাইনদের সামনে কিছু কথোপকথন করলেন। হযরত আলী লক্ষ্য করলেন একজন মহিলা সাহাবী মাথায় এক ঝুড়ি খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। ডাক দিয়ে বলতেছেন গো আল্লাহর পয়গম্বর, এটা আমার বাগানের প্রথম খেজুর, আমি আপনার জন্য আনলাম, আপনি খাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে দিয়ে আপনি খাবেন। আল্লাহর পয়গম্বর দুইটা খেজুর নিজে রাখলেন। কোন কোন বর্ণনায় একটা খেজুর আল্লাহর পয়গম্বর রাখলেন। প্রত্যেক সাহাবীকে আল্লাহর পয়গম্বর দুইটা দুইটা করে খেজুর দান করলেন। হযরত আলীর সামনে যখন আসলেন, আলীকেও দুইটা খেজুর দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা খেজুর গালের মধ্যে নিয়ে চাপাইতেছেন, কারণ এই দৃশ্য হযরত আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন। যখন গালের মধ্যে দুইটা খেজুর চাপাইতেছেন তো মসজিদে নববীর আজান আলীর কানের মধ্যে এসে ঘুমটা ভেঙে গেছে। হযরত আলী দেখতেছেন কি আশ্চর্য ব্যাপার, ঘুমের ভিতরে রাসূল যেই দুইটা খেজুর তাকে দান করেছেন তখনও পর্যন্ত আলীর গালের মধ্যে দুইটা খেজুর বাস্তবে পাওয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী পবিত্রতা অর্জন করলেন,
মসজিদে নববীতে গিয়ে নামাজের জন্য যখন দাঁড়াইছেন তো আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজের ইমামতির জন্য সামনে গেলেন। নামাজ শেষ করলেন, সাহাবা আজমাইনদের দিকে মুখ করে বসলেন। হযরত আলী লক্ষ্য করলেন স্বপ্নের মতো কইরা একজন মহিলা তার মাথায় খেজুর বয়ে এনে ওমরের সামনে রাখলেন। ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, এটা আমার বাগানের প্রথম খেজুর, আপনি খাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে দিয়ে খাওয়াবেন। এটা আমার বাগানের প্রথম খেজুর। হযরত ওমর নিজের জন্য 2টা খেজুর রাখলেন, প্রত্যেক সাহাবীকে 2টা করে খেজুর দান করলেন। আলীর সামনেও যখন আসলেন তো আলীকেও 2টা খেজুর দিলেন। প্রত্যেক সাহাবীকে যখন খেজুর দেওয়া শেষ, হযরত আলী উকি দিয়ে দেখলেন ঝুড়ির মধ্যে অনেক খেজুর দেখা যায়। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই ওমর, ঝুড়ির মধ্যে অনেক তো খেজুর দেখা যায়, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী, রাতের বেলায় স্বপ্নে রাসূল তোমাকে 2টা খেজুর দান করেছে, আমি ওমর কেমনে তোমাকে 3টা খেজুর দেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্নে দেখতেছেন আলী, আর আলীর স্বপ্নটা আল্লাহ তাআলা ওমরের মধ্যে দান করেছেন। দামি বানাইছেন কে? সান্নিধ্য পাইছেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত বেশি নেককারদের সান্নিধ্যে যাবেন তো আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করবেন। এটা বলা যাবে না বাজান যে আমি সব জানি। বর্তমান বাংলাদেশে খুব ফিতনা চলতেছে, আমি তো আপনাদের এলাকায় নতুন, খুব ফিতনা চলতেছে বাংলাদেশে আজকে বর্তমান জামানায়। বাংলা বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, এসবগুলো বাংলা বেরিয়ে গেছে। তো আমরা সাধারণ জনগণ এই বাংলা গুলো কিতাব পড়ে 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 আমরা উলামায়ে কেরামদেরকে ভুল ধরার চেষ্টা আছে না নাই? কত ফিরকা বেরিয়ে গেছে আমাদের এলাকায়। এখন ঝিনাইদহ অঞ্চলে এখন হিজবুত তাওহীদ খুব মাথা উঁচু করে দাঁড়াইছে। ব্যাপক আন্দোলন, মানববন্ধন, পরিস্থিতি আসলে এমন হয়েছে, আমরা নামে মাত্র 95-92 ভাগ মুসলমানের রাষ্ট্র, কিন্তু আদতে আমরা মুসলমান রাষ্ট্র না, আমরা খ্রিস্টানদের পাঁচটা গোলামি করার রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আদতে আমরা মুসলমান হইতে পারি না। উলামায়ে কেরামদের ভুল ধারে দ্বারা বাংলা বুখারী শরীফ পড়ে কোরআনের তরজমা নিজেরা বুঝে না, নিজেরা যা বুঝে তাই পড়ে, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, তো উলামায়ে কেরামদেরকে ভুল ধরার জন্য মঞ্চ বসে যায়, কোন একটা ফাঁক পাওয়া যায়। এই কারণে এটা বলা যাবে না বাজান যে আমি সব জানি। আপনি কিছুই জানেন না, আপনি সবচাইতে জাননেওয়ালা মানুষ, তারপরও বলতে পারবেন না আমি সব জানি। এই জিনিসগুলো বলা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার একজন উম্মত আসছেন। কষ্ট হচ্ছে আপনাদের? উম্মত এসে বলতেছে, ও মুসা পয়গম্বর, সবচাইতে এই জামানার সবচাইতে বড় শিক্ষিত কে? মুসা পয়গম্বর বলতেছে, আমি। আচ্ছা, এখানে যদি আমি সেম এই প্রশ্নটা তুলে ধরি যে আপনাদের এখানে সবচাইতে এলাকায় শিক্ষিত কে, যদি আপনাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলে, হুজুর আমি সবচাইতে বড় শিক্ষিত, তা আপনি বলবেন সবচাইতে বড় অহংকারী, এটা বলবেন না? কিন্তু মুসা পয়গম্বর অহংকারের দৃষ্টিকোণ থেকে বলেন নাই, উনি এই নজরিয়াতে বলছেন যে আল্লাহ তাআলা যেই জামানায়, যেই স্টেটে, যেই দেশে, যেই মহল্লায়, যেই এলাকায় যেই পয়গম্বরকে দান করে, ওই পয়গম্বরকে ওই এলাকার সমস্ত মানুষের চাইতে বড় শিক্ষিত করে প্রেরণ করে। মুসা যেহেতু পয়গম্বর, উনি ওই নজরিয়াতে বলছেন, ওই দৃষ্টিকোণ থেকে বলছেন, আমি যেহেতু পয়গম্বর, আমার উপর শিক্ষিত কিনা। উনি অহংকারের জায়গা থেকে বলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটাও ভালো লাগে। আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি বড় শিক্ষিত না, তোমার চাইতে শিক্ষিত আছে। তো মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার চাইতে বড় শিক্ষিত যে তিনি কোথায় থাকেন? আল্লাহ তাআলা বলেন, মাজমাউল বাহরাইন,
দুইটা সমুদ্রের মিলনস্থলে তার বসবাস। আল্লাহ তাআলা